ফুটবলে কখন যে নায়ক থেকে ভিলেনে পরিণত হয়, আবার কখনো একটি ম্যাচ পুরো ভবিষ্যৎ বদলে দেয়। ঠিক তেমনি এক রাতের পরিচিতিতে চাকরি হারালেন জাবি অ্যালোন্স। রাফিনহা জোড়া গোলে রিয়াল মাদ্রিদের লজ্জাজনক হার শুধু স্কোর লাইনে ব্যর্থতা নয়, এটি ছিল এক কোচের উপর জমে থাকা সব প্রশ্নের বিস্ফোরণ। ম্যাচের আগে থেকে চাপ ছিল জাবি অ্যালোন্সোর উপর, ধারাবাহিকতার ঘাটতি, বড় ম্যাচে কৌশলগত দুর্বলতা এবং ড্রেসিং রুমের নিয়ন্ত্রণ নিয়ে গুঞ্জন। সব মিলিয়ে বোর্ড একটা স্বস্তিতে ছিল না, কিন্তু রিয়ালের মতো ক্লাব সাধারণত অপেক্ষা করে, সুযোগ দেয়। সেই সুযোগটাই শেষ হয়ে গেল রাফিনহার পায়ে। ম্যাচের প্রথমেই গোলে ধরা পড়ে অ্যালোন্সোর পরিকল্পনার ফাঁক, রক্ষণে অতিরিক্ত আত্মবিশ্বাস, মাঝমাঠে ভুল পজিশনিং আর প্রতিপক্ষের উইং আক্রমণ সামলাতে ব্যর্থতা রাফিনহার বরাবরই সেই দুর্বল জায়গায় আঘাত করেন। দ্বিতীয় গোলটি ছিল যেন প্রকৃতি একটি দলগত ব্যর্থতার সারসংক্ষেপ। তখনই বোঝা যাচ্ছিল শুধু ম্যাচ নয়, কোচের ভবিষ্যৎ হাতছাড়া হয়ে যাচ্ছে। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে হার নতুন কিছু নয়, কিন্তু সমস্যাটা ছিল কিভাবে হার। কোনো প্রতিরোধ নেই, কোনো বিকল্প পরিকল্পনা নেই। হারের পর মাঠে খেলোয়াড়দের ভাষা ছিল অসহায়। বোর্ডের চোখে এই চিত্র মানে একটাই, কোচ পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। জাবি অ্যালোন্সো নিঃসন্দেহে একজন মেধাবী কোচ, তার ফুটবল দর্শন আধুনিক, তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার ক্ষমতা আছে। কিন্তু বড় ক্লাবে শুধু জ্ঞান যথেষ্ট নয়, দরকার ফল, বিশেষ করে বড় মঞ্চে। রাফিনহার 2 গোল সেই নির্মম বাস্তবতাকে সামনে এনে দিল। এই বিদায় আবারও মনে করিয়ে দেয়, ফুটবল আজ ধৈর্যের খেলা নেই। এখানে একটি ম্যাচ, একটি রাত, একটি সিদ্ধান্ত সব পাল্টে দিতে পারে। জাবি অ্যালোন্সোর জন্য এটি হয়তো একটি তিক্ত অধ্যায়, কিন্তু শেষ অধ্যায় নয়। ইতিহাস সাক্ষী, অনেক বড় কোচই এমন পতনের পর আরও শক্তভাবে ফিরে এসেছেন। তবুও প্রশ্ন থেকে যায়, একটি ম্যাচের দায় কি একাই কোচ নেবেন, নাকি এই বিদায় আধুনিক ফুটবলের নিষ্ঠুরতার আরেকটি উদাহরণ? রাফিনহার 2 গোল রিয়ালকে হারায়নি, কেড়ে নিয়েছে একজন কোচের চাকরিও। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জাবি অ্যালোন্সোকে আপনার কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে। ধন্যবাদ।